সো গাইস, যেমনটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, জুয়াং লিয়াওয়ের পাওয়ার প্রচণ্ডভাবে বাড়িয়ে দিয়েছিল, যেমন সে ঠোমিংকে মেরে ফেলেছিল। সুগান সেখানে থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু লিয়াও ওকে মেরে দেয়। জুয়াংও টের পেয়ে যায় যে সেখানে কেউ লুকিয়ে আছে এবং সে লো জিয়াংকে অ্যাট্যাক করা শুরু করে। লো জিয়াং জানে সে জুয়াংকে হারাতে পারবে না, তাই সে জুয়াংয়ের কাছে ক্ষমা চায়। ঠিক তখনই লিয়াওয়ের সোল এনার্জি দুর্বল হওয়ার কারণে সে অচেতন হয়ে পড়ে। সুপ্রিম আর্ড নালে সেটকে শেষ করতে তার 8টা শর্ট সার্ভেন্ট পাঠিয়েছিল। এখন আমরা দেখি জুয়াং লিয়াওকে বরফে শুইয়ে দিয়েছে এবং সে মনে করে যে লি আশুর আত্মা হঠাৎ কাঁপতে লাগা। খুবই অশান্ত লাগছিল, মনে হচ্ছে লিয়াওয়ের সোলে কিছু গন্ডগোল আছে। তাই জুয়াং নিজের পাওয়ার দিয়ে লি আশুর বডিতে এনার্জি ঢুকিয়ে দিতে থাকে, যাতে সে আবার রিভাইভ হতে পারে। কিছুক্ষণের মধ্যেই লি আশুর চোখ খুলে যায়, সে নিচে নামে এবং তার বডিতে তার ড্রেসও অ্যাক্টিভেট হয়ে যায়। লিয়ানসু তার মাস্টারকে সামনে পেয়ে অবাক হয়, কারণ সে জানতো না যে এখন 1,00,000 বছর কেটেছে এবং জুয়াং তাকে আবার রিভাইভ করেছে। তার মাথায় প্রচুর পেন থাকায় সে জুয়াংকে বলে, মাস্টার, এখানে কি হচ্ছে? তখন তার মনে পড়ে ডিপ সি ব্লু হার্টের কথা। সে হতবাক হয়ে বলে, কেউ কি ডিপ সি ব্লু হার্ট চুরি করে নিয়েছে? এটা আমাকে শান্ত করে। তবে পরবর্তী কথায় বলা হয়, সব ঠিক হয়ে গেছে এবং তুমি ফিরে এসেছো, এটা খুবই ভালো। কথা শুনে লিয়ানশুও তার মাস্টারকে দেখে খুশি হয়। এরপর আমরা পিলনে সেটের সিন দেখি। বলে রাখা হয় ওয়ালি সর সেক্টের 8টা শর্ট সার্ভেন্ট সেখানে পৌঁছে গেছে, কিন্তু হলে জাওজিয়াও একটি ফরমেশন অ্যাক্টিভেট করে রেখেছিল। যেই মুহূর্তে তারা পা রাখে, ফরমেশনটা তাদের ওপর অ্যাট্যাক করে। ফলে তারা দ্রুত সেই ফরমেশন থেকে সরে পড়ে। ফরমেশনটা খুবই পাওয়ারফুল হওয়ায় তাদের ওপর অনেক অ্যাট্যাক হচ্ছিল। বাঁচার জন্য সবাই তাদের শক্তি কম্বাইন করে একটি জায়ান্ট স্নেক বডি অ্যাক্টিভেট করে ফেলে। এভাবেই তারা ফরমেশনটি ভাঙে। জাওজিয়াও তাদের বলে যে যারা আগেও এখানে এসে অ্যাট্যাক করেছিল তারা এই প্রথম ফরমেশনও সহ্য করতে পারেনি, কিন্তু তোমাদের পাওয়ার ভালো, তুমি স্পিড স্নেককে সম্মান দেখিয়ে ফরমেশনটা শেষ করে দিয়েছ। পিংফং ও কং ইয়ান ছাদে দাঁড়িয়েছিল। পিংফং বলে, আই অ্যাম আ কাল্টিভেটর অব দ্য হেভেনলি প্যাসেজ রিয়ালম। তোমরা ভাগ্যবান, কারণ আজ তোমরা আমার হাতে মারা যাবে। সে বলে, অনেক দিন ধরে তার হাতে খচখচ ছিল, আজ সে তোমাদের ওপর হাত সাফ করবে। এই বলে সে তার স্পিয়ার বের করে অ্যাট্যাক করে। ওই শর্ট সার্ভেন্টরা তাদের স্পিড স্নেক দিয়ে অ্যাট্যাক শুরু করে, কিন্তু টিংফং বেঁচে যায় এবং তাদের ওপর কাউন্টার অ্যাট্যাক করে। তারাও হেভেনলি প্যাসেজ রিয়ালমে ছিল, তাই তারা টিংফংয়ের বিরুদ্ধে ভালো প্রতিরোধ দেখায়। এটা দেখে কং ইয়ান বলে, লড়াই করে কাউকে মারা খুব ক্লান্তিকর কাজ। তাই সে বলে সে সব সার্ভেন্টদের পয়জন দিয়ে নিহত করবে। তার পয়জনাস বাটারফ্লাই দিয়ে সে অ্যাট্যাক করে, তবুও সেই পয়জনও তাদের কোনো ক্ষতি করতে পারে না। টিংফং তাদের হারাতে পারছে না। এক শর্ট সার্ভেন্ট তার শট দিয়ে অ্যাট্যাক করে টিংফংকে দূরে সরিয়ে দেয়। এখন তারা সবাই মিলেই একটি ফরমেশন গঠন করে এবং পুরো লায়ন সেক্টকে একটি এনার্জি ব্যারিয়ারে ঘিরে ফেলেছে, তাকে টিংফং আর তার সঙ্গীরা সেখান থেকে পালাতে না পারে। এটা দেখে টিংফং খুব রেগে যায়। ওদিকে আমরা দেখি লিয়াংশু যে লিয়াওকে জ্ঞান ফেরানোর জন্য তাকে একটা এলিক্সের খাইয়ে দেয় এবং জুয়াংকে জিজ্ঞেস করে, মাস্টার, এই মেয়েটাই কি আমাকে নিজের সোল দিয়ে বাঁচিয়েছিল? জুয়াং উত্তর দেয়, হ্যাঁ, এখন থেকে এই লিয়াও তোমার জুনিয়র হবে। এই শুনে লিয়ানশু খুশি হয়ে বলে, তাহলে এখন আমারও একটা জুনিয়র আছে। জুয়াং তাকে বলে, নালে সেক্টে অনেক স্টুডেন্ট আছে আর এখন থেকে ওরা সবাই তোমার জুনিয়র হবে। তারপর সে লিশুকে জিজ্ঞেস করে, 10,000 বছর আগে আসলে কি হয়েছিল? লি আশু বলতে শুরু করে, সমুদ্রে ডিপ সি ব্লু হার্টের জন্ম হওয়া ওটা একটা ট্র্যাপ ছিল। আমি যখন সেটা নিতে গিয়েছিলাম তখন আমি একটা ফরমেশনের মধ্যে আটকে পড়ি, আর সেই ফরমেশন আমাকে একেবারে অন্য একটা ওয়ার্ল্ডে টেনে নেয়। সেখানে উপস্থিত সবাইকে মারার পর যখন আমি ফিরে আসি তখন আমি আপার রেলমেন এক কাল্টিভেটরের সঙ্গে দেখা করি। এটা শুনে লো জিয়ান খুব অবাক হয়, কিন্তু লিশুয়ের এরপরের ঘটনা কিছুই মনে নেই, আর সে নিজের ওপর চাপ দিতে শুরু করে। জু তাকে শান্ত হতে বলে, তুমি নিজেকে নিয়ে এত চাপ দিও না। এরপর জু লোজিয়াংকে বলে, তুমি নিশ্চয়ই জানো যে ল্যাওর হাফ সোল হারিয়ে গেছে। আমাকে বলো, ইভিল শর্ট সেক্টে কে তার অর্ধেক সোল নিয়েছে? লো জিয়াং অবাক হয়ে বলে, তুমি কেমন করে জানলে যে তার হাফ সোল নেই? জু বলে, যদি ল্যাও তার হাফ সোল আর স্পিরিট না হারাতো তাহলে লি আনশু জেগে ওঠার পর তার সব স্মৃতি ফিরে পেত, কিন্তু এখন লি শুয়ের কাছে সব স্মৃতি ফেরেনি। লো জিয়াং হেসে ফেলে এবং বলে, আমি জানি আমি তোমার কাছ থেকে কিছুই লুকোতে পারবো না। ল্যাওর জন্ম হয়েছিল জেড পিস নিয়ে, যা সোল কাল্টের এক ডিভাইন রেলিক।
তাই ওয়ালি শট সেক্টের সুপ্রিম এল্ডার টিনজু তার ওয়ালি সোয়ার্ড রিফাইন করার জন্য সেই জেট পিস ল্যাওয়ের কাছ থেকে ছিনিয়ে নেয়, আর জেট পিসকে কন্ট্রোল করার জন্য ল্যাওয়ের হাফ স্পিরিট আর সোলো কেড়ে নেয়। ওই বুড়ো লোকটা ভাবছে এই স্পিরিটগুলোর সাহায্যে সে একটা পাওয়ারফুল হেভেনলি সোয়ার্ড রিফাইন করতে পারবে, যার মাধ্যমে সে আপার রেলমে পৌঁছবে। ল্যাওয়ের বডি খুব শক্তিশালী, নইলে অর্ধেক সোল আর স্পিরিট বের করে নেয়ার পর কেউ বাঁচে না, কিন্তু সে বেঁচে গেছে, একটা আঁচড়ও পর্যন্ত লাগেনি। কিন্তু সেই টিনজু একটা সত্যিকারের মনস্টার। এই বলে লোজিয়াং ওয়াইন পান করতে শুরু করে এবং বলে, ওয়ালি শট সেক্টের 1000 বছর পুরনো এই সামান্থাস ওয়াইন খুব রিফ্রেশিং। জু হালকা হেসে বলে, আমি জানি তুমি আপার রেলমের একজন ছিলে, তোমাকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। তোমার মতো এক ইমমর্টালের এই লোয়ার রেলমের মর্টেল ওয়াইনের প্রশংসা করা মোটেও মানায় না। আমার মনে হচ্ছে এখনো পর্যন্ত তুমি আপার রেলমে ফেরার কোনো পথ খুঁজে পাওনি। লো জিয়াং মিথ্যে বলে, তুমি কোন ব্যানিশড ইমমর্টালের কথা বলছো? আমার আপার রেলমের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখন জু নিজের ফ্লেম অ্যাক্টিভেট করে বলে, আমার ধৈর্যে পরীক্ষা নিও না লোজিয়াং, নইলে পরিণাম তোমার জন্য ভালো হবে না। এ কথা শুনে লোজিয়াং হেসে বলে, অ্যানসেস্টার জুয়াং, তুমি সত্যি আমাকে সারপ্রাইজ করেছো। আমি আসলে তোমার টেস্ট নিতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম তুমি কেমন আছো, কিন্তু দেখা যাচ্ছে আমি তোমার ফাঁদে পা দিয়েছি। জু তখন তাকে জিজ্ঞেস করে, আপার রেলমে আসলে কি ঘটেছিল? এবং লোজিয়াং বলতে শুরু করে, এক লম্বি কাহানি হ্যাঁ। লোজিয়াং বলতে শুরু করে, আমি তো এক অর্ডিনারি ইমমর্টাল ছিলাম, আর আপার রেলমে আমার অবস্থান ছিল নালে সেক্টের আউটার গেটে। সেখানে আমি একদম মাইনর রোলে ছিলাম। অ্যাকচুয়ালি নালে সেক্ট আপার রেলমেরও একটা পাওয়ারফুল সেক্ট ছিল। একদিন আপার মাল্ট পুরোপুরি কেঁপে উঠেছিল, চারদিক জুড়ে এক অদ্ভুত স্পিরিচুয়াল এনার্জি ছড়িয়ে পড়েছিল, আর চারপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। হঠাৎ কয়েকজন মাস্টারের এক গ্রুপ হাজির হয়। আমি তখন লোয়ার ওয়ার্ল্ড অর্থাৎ আন্ডারওয়ার্ল্ডে পড়ে যাওয়ার আগে তাদের সামান্য পাওয়ারও সহ্য করতে পারিনি। তার কথায় লি শুর কিছু স্মৃতি ফিরে আসতে শুরু করে। তার মনে পড়ে আপার রেলমের এক পেটিশনার তাকে বলেছিল, লোয়ার ওয়ার্ল্ড ধ্বংস হতে চলেছে, তাই আমাদের 8টি সিল খুঁজে বের করতে হবে, যেগুলো লোয়ার রেলমে লুকানো আছে। ওগুলোই লোয়ার ওয়ার্ল্ডকে রক্ষা করতে পারবে। ঠিক তখনই কিছু মানুষ সেখানে এসে পড়েছিল, তাই সেই পেটিশনার তাকে পোর্টালের মাধ্যমে আবার লোয়ার ওয়ার্ল্ডে পাঠিয়ে দেয় এবং বলে, অ্যানসেস্টার জু ইয়াংকে খুঁজে নিও। তারপর সে সেই পোর্টাল থেকে সোজা সমুদ্রে এসে পড়ে। সব স্মৃতি ফিরে আসায় লি শু চিন্তিত হয়ে পড়ে এবং জু ইয়াংকে বলে, মাস্টার, আমার মনে পড়ে গেছে সেই সময় কি ঘটেছিল। সে জু ইয়াংকে সব বলতে চায়, কিন্তু জু ইয়াং তাকে থামিয়ে দেয়, কারণ ল জিয়ান তখনও সেখানে উপস্থিত ছিল। জু ইয়াং তখন ল জিয়াংকে বলে, অনেক বছর আগে অ্যাসেনশন অর্থাৎ আপার ওয়ার্ল্ডে যাওয়ার পথ ভেঙে গিয়েছিল, তাই তুমি আর উপরে ফিরতে পারোনি। এখন কেউ প্রমোটেড হলেও আপার ওয়ার্ল্ডে পৌঁছাতে পারে না। ল জিয়াং বলে, আমি যখন নিচে লোয়ার ওয়ার্ল্ডে পড়ে এলাম, আমার আঘাত সারতে 1000 বছর লেগে গেল। তারপর আমি তোমার সিনিয়র বুফায়ের ফেলে যাওয়া তলোয়ারটা পাই, আর এখন হেভেনলি সোর্স সেক্টরের সুপ্রিম লিডার টিনজু আপার রেলমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সে 1000 বছর ধরে এক বিশেষ সোর্ড রিফাইন করছে। আমি অনেকবার উপরে ফেরার চেষ্টা করেছি, কিন্তু বুঝলাম এই পৃথিবীতে এখন আর কেউ আপার রেলমে যেতে পারে না। লি শু জু ইয়াংকে বলে, মাস্টার, তাহলে এখন আমাদের কি করা উচিত? জু ইয়াং বলে, এখন আমাদের ইভিল সোর্স সেক্টরের বিরুদ্ধে প্রতিশোধ নিতে হবে, কিন্তু সেটা করার আগে আমাদের আবার ন্যালে সেক্টে ফিরে যেতে হবে। এরপর সিন কাটে ন্যালে সেক্টরের দিকে, যেখানে টিং ফাং আর বাকি সবাই সেই শর্ট সার্ভেন্টদের ধরেছে। টিং ফাং তাদের বলে, আমাদের ন্যালে সেক্ট খুবই পাওয়ারফুল, আর তোমরা একটা ছোট ফরমেশন দিয়ে আমাদের মারতে চেয়েছিলে। এদিকে জাও জি আও সেই শর্ট সার্ভেন্টদের ওপর এক্সপেরিমেন্ট করতে শুরু করে, কারণ ওরা সবাই সোললেস ছিল, ওদের মধ্যে কোনো ফিলিং বা ইমোশন ছিল না, ওরা শুধু হেভেনলি সোর্স সেক্টরের অর্ডার মেনে চলত। তাই জাও জি আও খুশি হয় যে ওদের উপর সে নিজের ড্রাগসের সহজে টেস্ট করতে পারবে। ঠিক তখনই জু ইয়াং লিশুকে নিয়ে সেখানে আসে। ওদের দেখে কিং জিউ আর বাকি সবাই খুব খুশি হয়। সব জুনিয়ররা লিশুকে দেখে রেসপেক্ট জানায় এবং তাকে সিনিয়র সিস্টার বলে ডাকে। লিয়ানশু এতগুলো জুনিয়র দেখে বেশ আনন্দিত হয়। জু ইয়াং তার সব স্টুডেন্টদের বলে, আমরা খুব শিগগিরই নর্দার্ন ডেজার্টে প্রবেশ করব এবং সেই ইভিল সোর্স সেক্টকে সম্পূর্ণভাবে ধ্বংস করব। এই কথার সঙ্গে সঙ্গেই এপিসোডের সমাপ্তি ঘটে।
সো গাইজ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। থ্যাঙ্কস ফর ওয়াচিং।